ইত্তাখিদা বা'দুহুম বা'দান সুখরিয়া, এই যে একে অপরের কাজ করবে, এই কাজ করার ক্ষেত্রে কেউ যেন কাউকে ছোট চোখে না দেখে, ছোট করে না দেখে। কারণ আল্লাহ তাআলা এই নিজাম দিয়েছেন, সিস্টেম দিয়েছেন, দুনিয়ার মধ্যে একজন আরেকজনের কর্ম করে খাবে। আপনার খেতে আমি, আমার খেতে আপনি, এটাই দুনিয়ার সিস্টেম। আমাদের সমাজে, আমাদের এখানে, আমরা যারা এখানে আছি, আমরা আছেন এরকম দিনমজুর যারা কাজ করি, এরকম আছে না? এটা কি খারাপ জিনিস? কিন্তু আল্লাহ তাআলা যারা দিন মজুর কাজকর্ম করে, দুনিয়ার মধ্যে থেকে মানুষের কাজকর্ম করে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে সুন্দর একটা ঘোষণা দিচ্ছেন, এটা শুনলে মনটা খুশি হবে। ঘোষণা কি? আল্লাহ তাআলা বলেছেন যে এই আয়াতের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন যে একে অপরের অধীন করে দিয়েছি যাতে কাজকর্ম করে, অর্থাৎ ছোট চোখে কাউকে যেন কেউ না দেখে। কারণ ইসলামে এটা বৈধ নয় যে কাজ করলো, একজনে একটা কাজ করলো, সেই কাজটাকে সে ধনাঢ্য ব্যক্তি বলে সে ঘরে বসে বসে খায়, এই জন্য যে কাজ করে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, বকাবাজি করে, মানে ছোট চোখে দেখা, এগুলো করা, এগুলো সম্পূর্ণ নাজায়েজ, হারাম শরীয়তে। কিন্তু দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যারা দিন মজুর কাজকর্ম করে, যারা দিন মজুর কাজকর্ম করে, তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজকর্ম করে খায়, তারা হচ্ছে আল্লাহ পাকের বন্ধু। সুবহানাল্লাহ। যারা কাজকর্ম করে তারা আল্লাহ পাকের বন্ধু। এখন যারা বসে বসে খায়, তারা হয়েছে নি কাজ? এই জন্য যদি মনে করো আমি বসে বসে খাই, আমি মালিক, আমি তাকে ছোট চোখে দেখলাম, তুচ্ছতাচ্ছিল্য করলাম, মারধর করলাম, কিলাগিলি করলাম, না, আপনার ব্যাপারে এটা অত্যন্ত খারাপ জিনিস। কারণ আল্লাহ তাআলা বলেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচাইতে বেশি ক্ষুধাভীরু ব্যক্তি, সবচাইতে সম্মানিত ব্যক্তি হলো সে, তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত ব্যক্তি সে যে অধিক ক্ষুধাভীরু, আল্লাহকে ভয় করে। এখন দেখবেন যারা আল্লাহকে ভয় করে তারাই কিন্তু দিন মজুর, বেশিরভাগই গরিব মানুষগুলা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কাজকর্ম করে দিন মজুর, আল কাসিবু হাবিবুল্লাহ, তারা হচ্ছে আল্লাহ পাকের বন্ধু।